Hello friends, welcome to Students Platform, and now we are going to discuss about infinitive. Friends, my dear friends, in our previous videos we had discussion on verbs and the kinds, and now today we shall discuss about infinitive. বন্ধুরা, আগের ক্লাসগুলোতে আমরা ভার্ব এবং তাদের যে ক্লাসিফিকেশন সেই সংক্রান্ত আমি আলোচনা করেছিলাম। তো আজকে সেই আলোচনায় আমরা দেখেছিলাম কি যে ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম আর কি, দুটো মেজর ক্লাসিফিকেশন বা দুটো মেজর বাইফার্কেশনে ভাগ করেছিলাম আমরা। সেটা কেমন না, একটা হয়েছিল প্রিন্সিপাল বা ফাইনাইট বা মেন ভার্ব, আর দ্বিতীয়টা হয়েছিল কি নন ফাইনাইট বা অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্বস। অর্থাৎ ভার্বকে আমরা প্রধানত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা মেন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো সেই মেন ভার্বটা আমরা আলোচনাটা পরে করব বলেছি। তো অলরেডি আমরা অক্সিলারি ভার্ব এবং তার যে কাইন্ডস গুলো সেগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তো তার মধ্যে আমরা যেটা আগের ভিডিওতে পেয়েছিলাম সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি। তো মডাল, সেমি মডাল আর হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এটা আমরা পেয়েছিলাম। 4 নম্বরে সেখানে আমি অক্সিলারি ভার্বটাকে 6টা ক্যাটাগরিতে 6টা ভাগে ভাগ করেছিলাম। সেই 6টা ভাগের মধ্যে 4 নম্বরে হলো ইনফিনিটিভ। তো দেখো, ইনফিনিটিভ এটা একটা হেল্পিং ভার্ব, এটা অক্সিলারি ভার্ব, যেমনটা বলেছিলাম। এর মানে হলো অসমাপিকা বা অপ্রধান ক্রিয়া বিশেষ। তাহলে এটা প্রধান নয়, এটা সমাপিকা ক্রিয়াও নয়। কারণ কি না, দিস কাইন্ড অফ ভার্ব ইজ নট এবল টু ফর্ম অর টু ফ্রেম আ সেন্টেন্স। তো এই ধরনের ভার্ব যেহেতু এটা সেন্টেন্স তৈরি করতে পারে না, কি কারা না অন্য কোনো মেন ভার্ব ছাড়া, তো সেই কারণেই এগুলোকে আমরা বলবো অসমাপিকা বা অপ্রধান ক্রিয়া বিশেষ। তো দেখো বন্ধুরা, এর নামটা কেন ইনফিনিটিভ? তো ইনফিনিটিভ কথাটা আমরা যদি বলি ইনফিনিটি, অসীমতা, অর্থাৎ যার কোনো শেষ নেই, সীমা নেই। তো ইনফিনিটিভ ভার্বটাও ঠিক তাই। এই ভার্বটাকে আমরা যে কোনো সেন্টেন্সে, ফ্রেজে, ইডিয়মসে, ক্লজে, তো যে কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ইটস ইউজ ইজ বাউন্ডলেস, ইটস ইউজ ইজ সিজলেস। তাহলে এটা সীমাহীন ব্যবহার করা যায়, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো সেই জন্য এর নাম ইনফিনিটিভ। তো বন্ধুরা, আরেকটা কথা বলি যে যেহেতু বোর্ডটা ছোট এবং তোমাদেরও খুব বেশি ধৈর্য নেই, তো যাতে আমি এই বাকি অংশগুলো এতে যে লিখতে যে সময়টা লাগবে, তো সেটা আমি এটাকে সংক্ষেপ করার জন্য আমি পরের পার্টটা তোমাদেরকে খাতা থেকে বুঝিয়ে দিচ্ছি। Friends, as I told you, infinitive verb form plays a very significant and vital role in English language. তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ইনফিনিটিভ ভার্ব ফর্মের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা আমরা যে কোনো কনভারসেশন হোক, ডেইলি ইউসেজ হোক, রাইটিং হোক, বা কোনো আর কি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই আমরা এর ব্যবহার আমরা দেখি এবং ব্যবহার রয়েছে। তো এই সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। তো তার আগে বন্ধুরা আমাদেরকে যেটা জানতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ সম্পর্কে বিশদ ধারণা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ভার্ব ফর্ম সম্পর্কে। আমরা মোস্ট অফ আস জেনারেলি নো 3 kinds of verb forms. They are present, past and past participle. অর্থাৎ আমাদের বেশিরভাগই আমরা 3টি করে ভার্ব ফর্ম দেখে অভ্যস্ত। আমরা 3টি করে ভার্ব ফর্ম সাধারণত জেনে এসেছি। সেটা হলো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মকে আমরা আবার রুট বা বেস ফর্ম বলতে পারি, যেহেতু এটা ভার্বের প্রধান ফর্ম, বা এখান থেকেই ভার্বের অন্যান্য ফর্মগুলো চেঞ্জ হয়েছে আর কি। তো একইভাবে আমরা পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম বলতে পারি একে আমরা। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, যাকে আমরা আবার থার্ড ফর্ম বলি, একে আমরা আবার বলতে পারি পারফেক্ট ফর্ম এবং প্যাসিভ ফর্ম। কেন না, যেহেতু এই ভার্ব ফর্মটাকে আমরা পারফেক্ট টেন্সে এবং প্যাসিভ ভয়েসে ইউজ করে থাকি। তাহলে এটা 3 নম্বর হলো। আচ্ছা বেশ, তাহলে 4 নম্বর কোনটা হচ্ছে যে ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ ফর্মটা হলো 2+ ভার্ব। এটা 2 ছাড়াও হয়, অর্থাৎ 2টাকে উজ্জু রেখে হয়, সেটা আমি একটু পরেই বলছি।
তাহলে এটা 4 নম্বর হলো। 5 নম্বর যেটা হচ্ছে এস বা ইএস এন্ডিং ফর্ম, অর্থাৎ যে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করি সেগুলো একটা ফর্ম, সেটা হলো এস বা ইএস এন্ডিং ফর্ম। আর যেটা হচ্ছে লাস্ট ফর্ম সেটা হলো আইএনজি এন্ডিং। আইএনজি এন্ডিং অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ হলে ওটা আইএনজি এন্ডিং ফর্ম হয়ে গেল। একে আমরা আবার প্রেজেন্ট পার্টিসিপেল বা জিরান বা কন্টিনিউয়াস ফর্ম বলতে পারি। এইগুলো সম্পর্কে নেক্সট ভিডিওগুলো তোমরা আলোচনা পেয়ে যাবে। তো বেশ, যেটা আজকে আমাদের আলোচনা তা হলো ইনফিনিটিভ। তো দেখো, ইনফিনিটিভ সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি যে 2+ ভার্ব হিসেবে, অর্থাৎ তে বলতে, যেমন পড়তে, লিখতে, শুনতে, খেতে, যেতে, নাচতে, আসতে, এই যে 2+ভার্ব। আবার একইভাবে আমরা টুটাকে উজ্জ রেখেও এটা ব্যবহার করতে পারি। তো সামটাইম টু রিমেইনস সাইলেন্ট, তো সেক্ষেত্রেও আমাদের এর ব্যবহার পাবো, সেটা আমরা পরেই জানতে পারবো। বেশ, তাহলে আমাদের ইনফিনিটিভ সম্পর্কে একটা ধারণা, একটা স্পষ্ট ধারণা বা এর একটা ডিফিনিশন বা সংজ্ঞা আমাদের একটা দেওয়ার দরকার। তো চলো আমরা একটা সংজ্ঞা এর দিয়ে ফেলি। দেখো, যখন কোনো ভার্ব ক্রিয়ার কেবল নামমাত্র প্রকাশ করে, তাহলে আমরা ভার্বটাকে, আমরা জানি যে ভার্বের যে কাইন্ডসগুলো বললাম, যে প্রাইমারিলি বললাম যে ভার্বস আর ক্যাটেগরাইজ ইন্টু 2 পার্টস। ওয়ান ইজ ফাইনাইট অর মেন অ্যান্ড দ্য আদার অর দ্য সেকেন্ড ইজ অক্সিলারি অর হেল্পিং ভার্ব, এই তো বললাম। তো তাহলে যখন আমরা মেইন ভার্বগুলোকে ইউজ করছি তখন সেই ভার্বগুলো কী হবে, সম্পূর্ণভাবে তার অর্থ প্রকাশ করবে। কিন্তু এখানে দেখো কি বলছি, যখন কোনো ভার্ব ক্রিয়ার কেবল নামমাত্র প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়াটাকে সম্পূর্ণ প্রকাশ করছে না, অর্থাৎ ক্রিয়াকে সম্পূর্ণ প্রকাশ করে না, তখন তাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে কি হলো, আমরা ভার্বটাকে যে ইউজ করছি সেটাকে সম্পূর্ণ বলছি না, তার নামমাত্র প্রকাশ করছি। তো যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো, ক্রিয়া যেমন বলা, করা, খাওয়া, যাওয়া, হওয়া, শেখা, এটা যেটা বললাম একটু আগে, তাহলে ইত্যাদি, এই যে ভার্বগুলো আমরা ইউজ করি, এই ভার্বগুলো কিন্তু সম্পূর্ণ বলা হয়নি, এগুলোকে আংশিক বলা হয়েছে। যদি এগুলোকে সম্পূর্ণ বলা হয় তাহলে কে, ধরলাম এই বলা ভার্বটা, তাহলে একে বলতে হবে বলেছি, বলা হলো, বা বললাম, বা বলবো, বলেছেন, এই কথাটা হতো। আবার করা, করেছে, করব, করলাম, করবে, এই কথাগুলো হতো। যাওয়া, যাওয়া, এই ভার্বগুলোর ক্ষেত্রে একই। অর্থাৎ শুধু যখন আমরা এগুলোকে আংশিক রূপে ব্যবহার করছি তখন আমরা তাকে কি বলবো, ইনফিনিটিভ। তো কতগুলো এক্সাম্পলস দিলে আমরা এটা স্পষ্ট বুঝতে পারবো, চলো দেয়া যাক। দেখো, টু লাই ইজ আ সিন, তাহলে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আমাদের কি, টু লাই ইজ আ সিন, মিথ্যে কথা বলা একটা পাপ। দেখো, টু লাই বলা, কি বলা, মিথ্যা কথা বলা, লাই হচ্ছে মিথ্যা কথা বলা, তাহলে মিথ্যে কথা বলা, ইজ আ সিন হয় একটা পাপ। এই যে ইজ যে ভার্বটা, এই ভার্বটা সাবজেক্ট কোনটা, টু লাই, তাহলে টু লাইটা আমার ব্যবহৃত হয়েছে মিথ্যে কথা বলা অর্থে। তাহলে মিথ্যে কথা বললাম, বলেছিলাম, বা বললাম, বলছে, এমন কিছু বলছি না, কিন্তু বলা বললাম। তো তাহলে এটা আংশিক রূপে বলা হলো, তো সেই জন্য এটা ইনফিনিটিভ। এবং দেখতেই পাচ্ছ টু লাই। নেক্সট দেখো, টু ওয়েস্ট মানি ইজ ফুলিশ, অর্থাৎ অর্থ বা টাকা অপচয় করা হলো হলো বোকামি। তাহলে এখানে দেখো, অপচয় করা, অপচয় করেছি, অপচয় করলাম, অপচয় করব, অপচয় করছি, এমন কিছু বলছি না, অপচয় করা অর্থাৎ করা অর্থে ব্যবহার হলো, তো সেটা একটা কি, বোকামি। তো এই যে ভার্বটা আগের মতোই, এই ভার্বটা সাবজেক্ট হলো টু ওয়েস্ট মানি, টু ওয়েস্ট, তো এটা কি ফর্মে রয়েছে, ইনফিনিটিভ ফর্মে রয়েছে। পরেরটা দেখো, আই স দ্য পুলিশ কাম, আমি দেখলাম পুলিশকে আসতে, তার মানে কি হলো, আমি পুলিশকে আসতে দেখলাম। এখানে দেখো আসতে মানে তে ইউজ করলাম, যেমনটা বললাম পড়তে, লিখতে, শুনতে। দেখো এখানে কিন্তু 2+ভার্ব নেই, কিন্তু আসতে বলছি আমরা, অর্থাৎ টুটাকে এখানে আমরা উজ্জ্ব রেখেছি। তো এখানে তাহলে কি হলো, আই স দ্য পুলিশ কাম, আমি পুলিশকে আসতে দেখলাম। তাহলে এখানে মেন ভার্ব কোনটা, শটা, এই কামটা অর্থাৎ টু কাম, এটা কি করছে, হেল্প করছে। একে আমরা আংশিকভাবে বললাম, সম্পূর্ণ বললাম না, আসতে, অর্থাৎ আসছিল দেখলাম এমনটা বললাম না, ঠিক আছে। তো এটা হলো ইনফিনিটিভের ব্যবহার। আবার দেখো, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি চাই হতে একজন শিক্ষক।
চাওয়াটা এখানে মেন ভার্ব। হতে অর্থাৎ হব বা হলাম বা হয়েছি বা হচ্ছি এমন কিছু বললাম না, সেটাকে সম্পূর্ণ বললাম না, তো টু প্লাস ভার্ব ইউজ করলাম, তো সেই কারণে এটা হলো ইনফিনিটিভ। এবারে আমরা ইনফিনিটিভের যে বিভিন্ন ব্যবহারগুলো জানবো। তাহলে আমরা ইনফিনিটিভটা কী, তার একটা ডেফিনিশন এটা জানলাম, তার গুরুত্ব কতটা সেটাও জানলাম। এবারে তার জানবো কি তার ইউসেজেস, অর্থাৎ ব্যবহারগুলো। তো যদি আমি ব্যবহারগুলো না জানি তাহলে আমরা সেন্টেন্স এগুলো প্রয়োগ করতে পারবো না। তো দেখো, প্রথমে আমি একটা সাবহেডিং করে রেখেছি অ্যাজ দ্য সাবজেক্ট। তার মানে কি হলো, বাক্যের সাবজেক্ট হিসেবে বা ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে আমরা সাবজেক্ট সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও তোমাদের দিয়েছি, তো সেখানে তোমরা যদি এখনো কেউ না দেখে থাকো সেটা দেখতে পারো, তা তোমাদের সুবিধা হবে। তো সেই সাবজেক্ট অর্থাৎ একটা বাক্যকে যে বা যারা পরিচালনা করে বা যাদের সম্পর্কে বলা হয় বা যার সম্পর্কে বলা হয় বা যেটির সম্পর্কে বলা হয়, সেটা হয় বাক্যের সাবজেক্ট। তো এখানে আমার যে ইনফিনিটিভ ভার্বটা, সেই ভার্বটাই কি করবে, বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে। তো দেখো, টু হেল্প দ্য হেল্পলেস ইজ হিজ নেচার। টু হেল্প, দেখো ইনফিনিটিভ, হেল্প মানে সাহায্য করা, সাহায্য করবো কাদের, দ্য হেল্পলেস, নিঃসহায় বা অসহায়দেরকে। তাহলে কি হলো, অসহায়দেরকে সাহায্য করাই হয় ইজ হিজ নেচার, তার স্বভাব বা প্রকৃতি। তাহলে কি হলো, অসহায়দেরকে সাহায্য করায়, অর্থাৎ টু হেল্প মানে বুঝতে পারছো সাহায্য করা, অর্থাৎ সাহায্য করলাম, করব, করেছি, সম্পূর্ণ ক্রিয়া বলা হলো না। আর এই যে ইজ ভার্বটা, এই সাবজেক্ট কোনটা, টু হেল্প দ্য হেল্পলেস। তাহলে এখান থেকে আমরা এই ছাবিটা পেলাম ইনফিনিটিভ যোগ করে। তাহলে ইনফিনিটিভটা এখানে বাক্যে সাবজেক্টের কাজ করলো। নেক্সট এক্সাম্পল, টু প্রপোজ সামওয়ান ইজ নট অ্যান ইজি টাস্ক। কাউকে কি করা, প্রস্তাব দেওয়া, কাউকে প্রস্তাব দেওয়াটা একটা সহজ কাজ নয়। তো এখানে জেনারেলি প্রস্তাব বলতে এখানে ম্যারেজ প্রপোজাল বলা উচিত হবে, বিয়ের প্রস্তাব, এটা খুব কঠিন কাজ। তো টু প্রপোজ সামওয়ান ইজ নট অ্যান ইজি টাস্ক, কাউকে প্রস্তাব দেওয়াটা এটা সহজ কাজ নয়। তো এখানে দেখো টু প্রপোজ, এটা ইনফিনিটিভ ব্যবহার হয়েছে, সামওয়ান, তাহলে এই যে ইজ ভার্বটার সাবজেক্ট কোনটা হলো, টু প্রপোজ সামওয়ান, তাহলে ইনফিনিটিভটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। তো আমরা যেটা হেডিং করেছিলাম সেটা বুঝে গেলাম। তো বন্ধু, তোমরা এই সংক্রান্ত প্র্যাকটিসটা অবশ্যই করবে যাতে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়। তো দেখো, এর পরে যেটা আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি সেটা হলো অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। তো প্রথমে বলি অবজেক্ট। অবজেক্টটা আমি অলরেডি একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি অবজেক্ট সম্পর্কে, তো একটা ভিডিও আমি দেব। তো অবজেক্ট হলো কর্ম। তো বাক্যে কর্তা যা কাজ করে তাই হলো কর্ম। তো সেটাকে আমরা সহজে আরও বুঝতে পারি, বাক্যে যে মেন ভার্ব বা প্রধান ক্রিয়া, সেই প্রধান ক্রিয়াকে যদি আমরা কি, কাকে, কার, কাদের, অর্থাৎ হোয়াট বা হুইচ, হুম, হুজ, এইগুলো দিয়ে যদি কোশ্চেন করি তাহলে যে আনসারটা পাবো সেটা হয় বাক্যের অবজেক্ট। তো সেই ইনফিনিটিভ কি হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে, কার হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি, অর্থাৎ সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার একটা কি থাকবে, একটা অবজেক্ট থাকবে বা কর্ম থাকবে। অর্থাৎ ইন অর্ডার টু কমপ্লিট আ সেন্স আ ভার্ব মাস্ট টেক অ্যান অবজেক্ট, দিস টাইপ অফ ভার্ব ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বটা সম্পূর্ণ করতে গেলে তার একটা অবজেক্টের প্রয়োজন, বা সহজে যে ভার্বটা কোনো একটা অবজেক্ট নেয়, তো সেই ভার্বটাই হলো ট্রানজিটিভ ভার্ব। এখানে আমার ইনফিনিটিভটা সে কী করছে না, একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। দেখো, যেমন আই ডু নট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। তো এই বাক্যে আমি পড়তে চাই না কোনটা মেন ভার্ব, ওয়ান, চাওয়া। একে প্রশ্ন করো, যে আমি একটু আগে বলছিলাম যে ভার্বকে যদি মেন ভার্বকে কি, কাকে, কার, কাদের দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা হয় বাক্যের অবজেক্ট। তো কি চায় না, টু রিড, উত্তর আসছে পড়তে। তাই দেখো, টু রিডটা ইনফিনিটিভ ফর্মে রয়েছে, তাহলে আমার এই টু রিডটা, এই ইনফিনিটিভটা ব্যবহার হলো কি হিসাবে, একটা অবজেক্ট হিসাবে। আর এই ভার্বটা যেহেতু অবজেক্ট নিল, তাই এই ওয়ানটা এখানে ট্রানজিটিভ ভার্ব। একইভাবে দেখো, উই লাইক টু ইট ম্যাঙ্গোস, আমরা আম খেতে পছন্দ করি বা আম খেতে ভালোবাসি। এই লাইকটা মেন ভার্ব বা এটা ট্রানজিটিভ ভার্ব। কেন, এই ভার্বটা একটা অবজেক্ট নিয়েছে, কি খেতে পছন্দ করি, ম্যাঙ্গোস, আম খেতে। তো
তাহলে আমরা কি পছন্দ করি? আম খেতে, টু ইট ম্যাঙ্গোস। এই টু থেকে ম্যাঙ্গোস পর্যন্ত এটা অবজেক্ট, অর্থাৎ এই যে ইনফিনিটিভটা এটা অবজেক্টের কাজ করছে এবং এটা হলো ট্রানজিটিভ ভার্ব। চলো নেক্সটটা আমরা দেখি এবারে। নেক্সট দেখো, নেক্সট যে হেডিং, সাব হেডিং আছে অ্যাজ দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। তাহলে আমরা এবারে কি করব না, আমরা এবারে ইনফিনিটিভকে একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করব। কার? ভার্বের। তো আমরা সাবজেক্ট জেনেছি, ভার্ব জেনেছি, অবজেক্ট জেনেছি, আর এবার কি জানবো? কমপ্লিমেন্ট। তো আমি যেটা সেন্টেন্সের যে ভিডিওতে বলেছিলাম যে আর সেন্টেন্স জেনারেলি কনসিস্ট অফ 4 এলিমেন্টস আর দে আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। তো একটা সেন্টেন্সে 4টি উপাদানই থাকে, এর বেশি থাকে না, থাকতে পারে না। তো সেই 4টি উপাদানের মধ্যে কমপ্লিমেন্ট হলো লাস্ট উপাদান, যাকে আমরা রেস বা রিমেনিং পার্ট বলি। আচ্ছা, এই যে কমপ্লিমেন্ট এটা আমরা বুঝবো কি করে? যেমনটা আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করা শিখিয়েছি, একইভাবে দেখো একটি বাক্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটে তো আমরা বের করতে পারছি। এই 3টি উপাদান বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে বা যে উপাদানটি থাকে সেটাই হলো বাক্যের কমপ্লিমেন্ট বা রিমেনিং পার্ট। তো এখানে আমার যে ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভটা ভার্বটি কী হবে না, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। দেখো এক্সাম্পল দেখো, মাই হবি ইজ টু লিসেন টু মিউজিক। আমার শখ হলো কি না, গান শোনা। তো এখানে আমার শখ হলো, এই ইজটা হচ্ছে বাক্যের মেন ভার্ব। আচ্ছা একটা কথা বলি, এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এদের পরে কিন্তু অবজেক্ট বসে না, এদের পরে যে অংশ থাকে সেটা কমপ্লিমেন্ট হয়। তো এখানে দেখো ইজ অর্থাৎ আমার হবি হয় গান শোনা। আমি যদি প্রশ্ন করি কি হয়, তা কিন্তু হবে না। কারণ কি বললাম, যে যেহেতু এদের পরে অবজেক্ট বসে না, তো এদের পরে যে অংশটা রয়েছে এটা কমপ্লিমেন্ট। তো এখানে আমাদের টু লিসেন টু মিউজিক, গান শোনা, এটা হলো বাক্যের কমপ্লিমেন্ট। তাহলে ইনফিনিটিভ টু দেখো, টু লিসেন ইনফিনিটিভ ফর্মে রয়েছে, তো এটা কমপ্লিমেন্টের কাজ করলো। তো একইভাবে দেখো, হিজ ইন্টেনশন ওয়াজ টু কনসিল দ্য ম্যাটার। তার যে অভিপ্রায় বা তার উদ্দেশ্য হলো বিষয়টাকে গোপন করা। তো এখানে দেখো ওয়াজ, যেটা একটু বললাম যে ওয়াজের পরে টু কনসিল থেকে ম্যাটার পর্যন্ত বিষয়টাকে গোপন করা, এটা হলো কমপ্লিমেন্ট। তো আমার তাহলে টু কনসিল অর্থাৎ ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এই ইনফিনিটিভটা কি হিসেবে ব্যবহার হলো? বাক্যের ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। নেক্সট দেখো, নেক্সট যে হ্যাবিটিং হচ্ছে কি অ্যাজ দি অবজেক্ট অফ এ প্রিপোজিশন। এবারে আমরাকে ব্যবহার করবো ইনফিনিটিভকে কি হিসেবে? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো আমরা প্রিপোজিশন তো জানি। তো প্রিপোজিশন হলো কি না, বাক্যে নাউন ও প্রোনাউনের সাথে অন্যান্য যে ওয়ার্ডস, সেই ওয়ার্ডসের একটা রিলেশন বা একটা সম্পর্ক তৈরি করে। তো এখানে যে আমরা দেখছি কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ কাজ করবে। দেখো, দি ওল্ড ম্যান ওয়াজ অ্যাবাউট টু ডাই। বৃদ্ধ লোকটি প্রায় মরো মানে মরতে চলেছে এমন। দি ওল্ড ম্যান ইজ বেড রিডেন অর গোয়িং টু ডাই, অর্থাৎ তিনি মারা যেতে চলেছেন। তো এখানে দেখো অ্যাবাউট, এই অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন। তো এরপরে টু ডাই, এটা কি হয়েছে না, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। একইভাবে আই কুড নট বাট হেল্প হিম। আমি তাকে সাহায্য না করে পারলাম না। দেখো এখানে যে আই কুড নট বাট হেল্প হিম, আমি তাকে সাহায্য না করে পারলাম না, এমন মানে হয়ে যায়। কারণটা কি না, এখানে বাটের মানে কিন্তু এখানে কিন্তু নয়, বাটটা এখানে এক্সেপ্ট, ব্যতীত, ছাড়া, এই অর্থে, অর্থাৎ বাটটা এখানে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন হিসাবে। তো এটা এক্সেপ্ট, তাহলে আই কুড নট বাট মানে কি এখানে এক্সেপ্ট টু হেল্প হিম, তাহলে আমি তাকে সাহায্য না করে পারলাম না। তাহলে এখানে আমার যে টু হেল্প, একটুটা উজ্জ্ব রয়েছে, টু হেল্পটা কি হলো না, এই প্রিপোজিশনটি অর্থাৎ বারটা যেটা বললাম এক্সেপ্ট, এই প্রিপোজিশনটির অবজেক্ট হিসেবে কাজ করছে। নেক্সট সাবহেডিং দেখো, অ্যাজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবারে কি হবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টেরই কি করবে? অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে কি, অবজেক্টের আবার কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহৃত হবে। অবজেক্ট তো পেলাম, এর কমপ্লিমেন্ট। আই স হিম গো, আমি তাকে যেতে দেখলাম, এখানে টু উজ্জ্ব আছে, আমি তাকে যেতে দেখলাম। তো এখানে দেখো হিম, এই হিমটা হচ্ছে অবজেক্ট,
কাকে দেখলাম, তাকে দেখলাম। এবার তাকে কি দেখলাম, যেতে। এই হিমটাকে টু গো, অর্থাৎ এই হিম অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে টু গোটা। একইভাবে হি মেড আস লাভ, তিনি বা সে আমাদেরকে হাসালো। তো কাদেরকে হাসালো? আমাদেরকে। আমাদের কি করালো? এই আমাদের একটা অবজেক্ট, একে আবার টু লাভ, টুটা উজ্জ্ব রয়েছে, এই টু লাভটা এই অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে এটা কাজ করছে। তো আমরা তাহলে ইনফিনিটিভকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে এর ব্যবহার পেলাম। এবার দেখো এর আরও ব্যবহার আমরা জানবো। হ্যাঁ, তো পরে দেখো ইনফিনিটিভ অ্যাজ এ নাউন। তো এতক্ষণ আমরা ভার্ব মানে সাবজেক্টের সেন্টেন্সের যে পার্টসগুলো মানে কি তার যে এলিমেন্টসগুলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে হিসেবে ব্যবহার হয় সেগুলো জানলাম। এবারে আমরা এর পার্টস অফ স্পিচ হিসাবে, অর্থাৎ এগুলোর নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব বা ফ্রেজ, এইগুলোকে আমরা এইগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। তো দেখো এখানে হেডিং আছে কি, ইনফিনিটিভ অ্যাজ এ নাউন, অর্থাৎ ইনফিনিটটা নাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। যেমন আচ্ছা, নাউন মানে আমরা কি জানি, যেটা কোনো নাম বোঝাবে। তো এখানে দেখো ইনফিনিটিভ কোনো নামই বোঝাচ্ছে। দিস ইজ টাইম টু প্লে। দিস ইজ টাইম টু প্লে মানে কি এখন খেলার সময়। এই টু প্লে মানে কি এখন, এই হয় সময় খেলতে, এমন মানে হয় না, এখন বা এই সময়টা খেলার। তো এখানে দেখো খেলার, টু প্লে, এই টু প্লেটা এখানে নাউনের কাজ করছি। আবার আমরা একে জিরান্ডে যদি ব্যবহার করি আমরা, অর্থাৎ জিরান্ডিয়াল নাউন, বা আমরা একে বলতে পারি ভার্বাল নাউন, তখন আমরা কি বলতে পারি, প্লেয়িং। দিস ইজ টাইম ফর প্লেয়িং, অর্থাৎ টু প্লে ইকুয়াল টু প্লেয়িং। তো এটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহৃত হচ্ছে নাউন হিসেবে। আবার যদি একে আমরা জিরান্ডে ব্যবহার করি তখন আমরা কি লিখবো, প্লেয়িং লিখবো। তো জিরান্ডের পার্টে গিয়ে আমরা এটা আলোচনা করব। নেক্সট দেখো, সৌরভ হ্যাজ নো টাইম টু গো দেয়ার। সৌরভের ওখানে যাওয়ার কোনো সময় নেই। তাহলে এখানে টু গো মানে কি যাওয়ার, যাবে এমনটা নয়, যাওয়ার। তো যাওয়ার মানে টু গো ইকুয়াল টু গোয়িং, ভার্বাল। অর্থাৎ যদি জেনারেল নাউন করি তাহলে টু গো ইকুয়াল টু গোয়িং হয়। তো টু গো এখানে ব্যবহার হলো নাউন হিসাবে। তো এটা ইনফিনিটিভ, এর ব্যবহার আমরা পেলাম নাউন হিসাবে। নেক্সট, এবারে এর ব্যবহারটা আমরা পাচ্ছি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে। এবারে অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভ জেনারেলি কি করে না, নাউন এবং প্রোনাউন সম্পর্কে ডিসক্রাইব করে। অর্থাৎ নাউন ও প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, তাদের প্রকৃতি নির্ণয় করাই হলো অ্যাডজেক্টিভের কাজ। অর্থাৎ এক কথায় নাউন ও প্রোনাউন সম্পর্কে বলা এদের কাজ। তো এখানে দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এখানে দেখো উইকটা অ্যাডজেক্টিভ, তো এখানে উইক টু ওয়াক অর্থাৎ এর সঙ্গে এটা যুক্ত হয়েছে। তাহলে সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। তো তার যে দুর্বলতাটা কতটা, তো সেটা এই যে উইক টু ওয়াক, এই উইকটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে এটা কি হিসেবে না অ্যাডজাঙ্ক্ট হিসেবে যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে কাজ করছে অ্যাডজেক্টিভের। একইভাবে দেখো, দিজ ম্যাঙ্গোজ আর গুড টু ইট। এই আমগুলো খেতে ভালো। তাহলে এখানে ভালো শুধু নয়, খেতে ভালো, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটার সঙ্গে এটা যুক্ত হচ্ছে এই ইনফিনিটিভ। তাহলে এটা একসঙ্গেই কাজ করছে অ্যাডজেক্টিভের। কাকে বোঝাচ্ছে? আমগুলো সম্পর্কে। আমগুলো নাউন, তো আমগুলো খেতে ভালো। তো তার মানে কি দেখলাম, যে ইনফিনিটিভ কাজ করলো অ্যাডজেক্টিভ হিসাবে। পরে দেখো একে আবার আমরা কাজ করতে পারি, এর ব্যবহার করতে পারি ভার্ব হিসেবে। তো ভার্ব তো আমরা এর আগে পেয়েছি, আর একটু বিস্তারিত জানি। যখন এই ইনফিনিটিভ ভার্ব ফর্ম হিসেবে ব্যবহৃত হয় তখন এর মানে সাধারণত হয় উদ্দেশ্য বা কারণ বা অবস্থা বা পরিমাণ। দেখো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। উই রিড টু লার্ন, আমরা পড়ি শিখতে। দেখো এখানে শেখাটা কাজ, শিখতে। হ্যাঁ, তো টু লার্ন এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে রয়েছে এবং এটা কাজ করছে ভার্ব হিসেবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে। তো দেখো এই টু লার্ন আমরা পড়ি শিখতে, অর্থাৎ শেখার উদ্দেশ্যে বা শেখার কারণে। তাহলে উদ্দেশ্য বা কারণ বোঝাচ্ছে এটা। পরেরটা দেখো, পিপল ওয়েভ টু সি গান্ধীজি ফর দ্য লাস্ট টাইম। লোকেরা কাঁদলো গান্ধীজিকে শেষবারের মতো দেখার জন্য। তা টু সি দেখতে,
তো দেখতে কাকে দেখতে? গান্ধীজিকে। দেখো দেখতে মানে কি, এটা ক্রিয়া অর্থাৎ ভার্বের কাজ করছে। তো এবারে দেখো এটা কি বোঝালো না, লোকেরা গান্ধীকে শেষবারের দেখার জন্য বা দেখার উদ্দেশ্যে কান্নাকাটি করলো। তাহলে উদ্দেশ্য বা কারণ কারণ বোঝালো। নেক্সট দেখো, দ্য ডক্টর কেম টু ফাইন্ড দ্যাট দ্য পেশেন্ট ওয়াজ ডেড। ডাক্তারবাবু দেখলেন যে রুগীটা মারা গেছে। ডাক্তারবাবু এসে দেখলেন যে রুগীটা মারা গেছে, অর্থাৎ ডাক্তারবাবু এলেন দেখতে রুগীটা মারা গেছে এমনটা নয়, ডাক্তারবাবু এসে দেখলেন যে রুগীটা মারা গেছে। তাহলে এখানে দেখো টু ফাইন্ড মানে দেখলেন আর কি, কেম টু ফাইন্ড মানে দেখলেন আর কি, টু ফাইন্ডটা এটা ইনফিনিটিভ। আর এখানে দেখো তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে অবস্থা। পেশেন্টের অবস্থাটা কেমন ছিল? তিনি মারা গেছেন, হি ওয়াজ নো মোর। তো এটা কি বোঝালো? অবস্থা। নেক্সট, দিস ইজ মাস্ট টু উইন দ্য ম্যাচ। এটাই যথেষ্ট ম্যাচটা জেতার পক্ষে। তো টু উইনটা ইনফিনিটিভ, তো এটা কাজগুলো দেখো, দিস ইজ মাচ টু উইন দ্য ম্যাচ। এটা এই ম্যাচ জেতার পক্ষে যথেষ্ট, তার মানে কি কাজ করছে? এটা পরিমাণ। যথেষ্ট মানে এটা কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এটা ইনফিনিটিভটা কাজ করছে কার? ভার্বের। নেক্সট দেখো, অ্যাজ আ ফ্রেজ অর লেখা আছে প্যারেন্থেটিক্যালি। তাহলে ফ্রেজটা আমরা সবাই জানি, ফ্রেজ হচ্ছে কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজেন্ট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব অ্যান্ড all the words together mean or bear a single meaning। অর্থাৎ ফ্রেজ হলো এক শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং যে শব্দগুচ্ছ একত্রে একটা মানে প্রকাশ করে, এটা ফ্রেজ। এখানে দিয়েছি আমি প্যারেন্থেটিক্যালি। প্যারেন্থেটিক্যালি এটা একটা গ্রামাটিক্যাল টার্ম আর কি। তো এর মানে হচ্ছে কি না, ব্যাকরণগত সম্বন্ধহীন। অর্থাৎ বাক্যে আমরা কিছু ওয়ার্ডস বা কিছু ফ্রেজ পেয়ে থাকি যেগুলো বাক্যের অন্যান্য অংশের সাথে ব্যাকরণগত সম্পর্ক ছেদ করে থাকে, অর্থাৎ যেগুলোকে না যদি আমরা ব্যবহার করি তাহলে বাক্যের কোনো ক্ষতি হয় বলে মনে হয় না। বেশ, যেমনটা আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেখো, টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে, আই হ্যাভ নাথিং টু ফিয়ার, আমার ভয়ের কোনো কারণ নেই। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলতে, এটা দেখো এটা টু স্পিক দ্য ট্রুথ এটা ব্যবহার হচ্ছে কি হিসেবে? ফ্রেজ হিসাবে। সত্য কথা বলতে এটা একটা ফ্রেজ। আই হ্যাভ নাথিং টু ফিয়ার, আমার ভয়ের কোনো কারণ নেই। এই যে বাক্য দেখো, আই হ্যাভ নাথিং টু ফিয়ার, যদি এই বাক্যটাকে আমরা শুধু লিখি তাহলে কি বাক্যটা ভুল? না, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তাহলে যদি আমরা এটাকে নাও দিই তাহলে এর কোনো ক্ষতি হবে না। এর সাথে এই পার্টটার ব্যাকরণগত বা গ্রামাটিক্যালি কোনো রিলেশন তেমন নেই, সেই জন্য একে আমরা বলি প্যারেন্থেটিক। একইভাবে দেখো, টু কোট দ্য ওয়ার্ডস অফ কিডস, কিডসের কথায় বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। কিডস হচ্ছে একজন বিখ্যাত কবি, তো তার কথায় বিউটি ইজ ট্রুথ, সুন্দরী সত্য, ট্রুথ বিউটি, সত্যই সুন্দর। এই যে কথাটা আমরা লিখলাম, যদি আমরা এই কথা নাও বলি তাহলেও এই কথাটা ভুল নয় বা এটা যথার্থ সেন্টেন্স হয়েছে। তো এর সঙ্গে এর যে সম্পর্কটা কি ব্যাকরণগত সম্বন্ধহীন, তো সেই জন্য আমরা একে বলি প্যারেন্থেটিক ইউজ। আবার এখানে দেখো, টু কোট থেকে এই যে পার্টটা আমরা একটা ফ্রেজ হিসেবে ইউজ করলাম, তো আমার যে ইনফিনিটিভ ফর্মটা একটা ফ্রেজ হলো। একইভাবে দেখো, টু বি ব্রিফ, আই নিড ইউর হেল্প, সংক্ষেপে বলতে গেলে আমার তোমার সাহায্যের প্রয়োজন। তো এটাও তাই ফ্রেজ, এখানে ইনফিনিটিভ রয়েছে, এটা ফ্রেজ হিসেবে ইউজ হলো। আই নিড ইউর হেল্প এটা একটা কমপ্লিট সেন্টেন্স, যদি আমরা এটাকে নাও ব্যবহার করি এর সঙ্গে তাহলেও এটা সেন্টেন্স হবে। তো এর সঙ্গে এর ব্যাকরণগত সম্বন্ধ তেমন নেই, কিন্তু এটা ব্যবহৃত হলো ফ্রেজ হিসেবে, তো সেই জন্য আমাকে বলবো প্যারেন্থেটিক ইউজ অফ ফ্রেজ। তো বন্ধুরা, আজকে আমরা ইনফিনিটিভ এই সমস্ত ব্যবহারগুলো শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা এর যে কাইন্ডস অর্থাৎ এর যে ফ্র্যাগমেন্টস বা পার্টসগুলো, এর যে ক্লাসিফিকেশন, এর যে ভাগগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো আশা করি তোমরা সেই পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে। তো তার জন্য যাতে তোমরা সেই ভিডিওগুলো আগে দেখতে পারো তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা দেখবে যে ওখানে যে বেল আইকন থাকে সেটাকে প্রেস করবে যাতে তোমরা এই ভিডিওটা আগে পেতে পারো। আর একইভাবে বন্ধু, তোমরা কমেন্ট যেমন দিচ্ছ তেমন দেবে, সঙ্গে এটাকে শেয়ার করো আর বেশি করে দেখো, এটা তোমাদের খুব কাজে লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা।